বগুড়ায় আলোচিত মাকে হত্যা করে ফ্রিজে রাখার ঘটনায় ছেলে সাদকে গ্রেফতার নিয়ে ব্রিফিং করা র্যাবের এই ঘটনা আবারও নতুন মোড় নিয়েছে। এই ব্রিফিং এ র্যাব জানিয়েছিল প্রেমিকার জন্য এবং হাত খরচের টাকার জন্য তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে সাদ। কিন্তু পুলিশ ইনভেস্টিগেশনে উঠে আসলো ভিন্ন ঘটনা। মাদ্রাসা পড়ুয়া সাদকে নিয়ে এমন রিপোর্ট দেশবাসীর মধ্যে আবারও র্যাব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশের তথ্য এবং গণমাধ্যম থেকে জানা যায় যে নিহত উম্মে সালমার ব্যবহৃত মোবাইল ফোন এবং ওই বাসায় ব্যবহৃত ওয়াইফাই রাউটার প্রথম দিন থেকেই নিখোঁজ ছিল। যখন সাদকে গ্রেফতার করা হয় তখন এই আলামতগুলোকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন ও স্মার্টফোন উদ্ধার সহ সব মিলিয়ে পুলিশের জানায় ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকা মাবিয়া নামক এক মহিলা, যাকে ইতিমধ্যে নিহত উম্মে সালমা বাড়ি ছাড়ার জন্য বারবার চাপ দিয়ে আসছিল, সেই মাবিয়ার নামক মহিলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন। নিহত উম্মে সালমার স্বামী ও সাদের বাবা তিনি সাংবাদিকদের আলাপচারিতায় জানান, আগে থেকে মাবিয়ার বাসায় বিভিন্ন পরপুর যাতায়াত করত, যার কারণে উম্মে সালমা তাকে বাড়ি ছেড়ে চলে যেতে পারে। কিন্তু মাবিয়া বাড়ি ছেড়ে চলে যেতে রাজি নয়। এই নিয়ে কয়েকদিন আগেও বেশ কথা কাটাকাটি হয়েছে। এছাড়াও তাদের বাবা জানায় ওই দিন হত্যাকাণ্ডের সময় বা ওই হত্যাকাণ্ডের দিন সাদ সারাদিন মাদ্রাসায় ক্লাস করেছে, যা তিনি সিসিটিভি ফুটেজে দেখেছেন। এবং তিনি জোর দিয়ে বলেন কোনোভাবেই তার সন্তান সাদ তার মাকে হত্যা করেনি। পুলিশের এমন ঘটনা উদ্ঘাটনের পর বিষয়টি সারা দেশে চাঞ্চল্যতার সৃষ্টি করেছে এবং পুলিশ ইতিমধ্যে সন্দেহভাজন হত্যাকারী মাফিয়া সহ হত্যাকারী সহকারী আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। এবং গ্রেফতারকৃতরা পুলিশের কাছে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।